সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে আছি গাইবান্ধা পৌর পার্ক, যেটি এই গাইবান্ধাবাসীর চিত্ত বিনোদন হিসেবে কেন্দ্র হিসেবে পরিচিত। এটি গাইবান্ধা জেলার পৌরসভাধীন নিয়ন্ত্রিত। এই গাইবান্ধা পৌরসভায় মানুষ বিকেলে সকালে যে কোনো সময় কাটানোর জন্য এখানে ঘুরতে আসে। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনারা এই গাইবান্ধা প্রাণকেন্দ্রে অবস্থিত পৌরসভার পৌর পার্কটিকে একবার ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আজে বাহে গাইবান্ধাবাসী, এখানে আমাদের গাইবান্ধা প্রাণের শহর গাইবান্ধার প্রাণকেন্দ্রে অবস্থিত সেই পৌর পার্ক। এটাই আমাদের বিনোদনের একমাত্র জায়গা গাইবান্ধা জেলার। পৌর পার্কত এসে দেখি ভত্তরা এখন ঘোড়া খাড়া আছে, তারই ঘাড়ের ওপর এখন মাথার ওপর আছে কি সুন্দর বসন্তের ফুল ফুটে আছে। আমি এই ভিডিও খান করছিলাম বসন্তের সময়, আপনারা এতদিন পর দেখিচ্ছেন, কারণ আমি একটা আলসিয়া মানুষ, তাই ভিডিও দিতে আমার না দেরি হলো। আর দেখছেন ভাই কি সুন্দর আমাদের গাইবান্ধা জেলার পৌর পার্ক খান। এটি বিভিন্ন ধরনের মানুষ আসে ঘোরার জন্যে। আর দেখছেন ভাই তারা যে পুকুর খান দেখিচ্ছেন, তাতে ফির কি সুন্দর রঙিন মাছ দেখা যাচ্ছে, সেটি আমরা ফির খাবার দিচ্ছি, কি সুন্দর পপকর্ন দিচ্ছি, খালি টুপুস করে এসে খালি গিলে দৌড় মারিচ্ছে। কি সুন্দর নয় দৃশ্য খান। আর আমাদের গাইবান্ধা পৌর পার্কত এই জায়গাখানত সকলাই ঘুরবে আসে, মানে সব ধরনের বয়সের মানুষই এটি ঘুরবে আসে। আর দেখিচ্ছেন আমি এমুরা আইসা দেখি কি সুন্দর আছে খেলাপাতি সোল বলের জন্য। ও দেখছেন কি সুন্দর ঢুলু দিচ্ছে 1.5 ব্যাটারি, কি সুন্দর আরাম পাচ্ছে। এমুরা আইসা দেখি 72 আগান 1.5 ব্যাটারি, এত ছোট না 1.5 ব্যাটারি ঢুলু খাচ্ছে, তারই সাথে কোনো বড় আগান 1.5 ব্যাটারি ঢুলু খাচ্ছে, মানে আমার ছোটো ভাই শিয়াব। তাই আমি আনা সেলফি নিলাম, কি করছে তুমি আনা বসো, আমি আনা তোমাকে নিয়ে ঢোল খাই। আমি কিছু ফাইন তো লাগিচ্ছে ঢোল খাইতে, এলে ছোটোবেলাত খাইছি, আজ আনা খাই তুই আনা ঢোল দি আনা ক্যামেরা খান ধরতে হয়। দেখছেন ভাই আমি কি সুন্দর ঢুলো খাচ্ছি, কি সুন্দর লাগিচ্ছে না, সুন্দর মনে হচ্ছে শৈশবত ফিরে গেছি, এত সুন্দর। আই দেখছেন ভাই এমুরা খাবি স্লিপার, উমরা দেখি 2 বন্ধু, মানে আমার আজ মুন্না আর হচ্ছে শিমুল আজ কাজাকাজি লেগে গেছে। এমুরা এসে দেখি ওরা ছোটো ছেলের নাগান ছোটো ছেলেক নামিয়ে দিয়ে ঢুল খাচ্ছে। খালি ছোটো ছল নয়, এটি সব ধরনের মানুষই এটি এসে বিনোদন নিবার পাবি, এগুলো খেলাধুলা করে পাবি। আমরা না শৈশবত ফিরে গেছিলাম ভাই, শৈশবকালটা সকলেরই আনা সোনালি অতীত হয়ে ছিল, যে বিশেষ করে 90 থেকে 80 দশকের যারা জন্মগ্রহণ করছে তাদের শৈশব আরও কি সুন্দর রঙিন আছিল, সেগুলো আমরা তো অবশ্যই মিস করি। আচ্ছা ভত্তরা এখন ডিগির মধ্যে দেখি কি সুন্দর এখন পানির ফোয়ারা, কিন্তু সেখানে বন্ধ হয়ে আছে। এমুরা এসে দিকে আমার বন্ধু বান্ধব আজ দেখেন চুরি কেনা শুরু করছে, আজ মুন্না তার বইয়ের জন্য চুরি কেনা শুরু করছে, কি সুন্দর চুরি কিনিচ্ছে রং বিরঙ্গের। খালি তাই নয় ভাই, এমুরা এসে থেকে ফুচকার দোকান থেকে শুরু করে ফুড কোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে শুরু করে ছোটো ছোট বলে খেলনাপাতির দোকান সব কিছু এটি পাওয়া যায়। আর এটি আমরা আসছিলাম শুক্রবারের দিন, শুক্রবারে তো একবারে হাউসফুল থাকে, পুরো পার্ক একবারে মানুষ দিয়ে ভরা থাকে, সুন্দর একটা আমেজ পাওয়া যায়, মনে হয় এটি একটা মেলা লাগছে। সেই সুন্দর নয় আমার গাইবান্ধা পৌর পার্ক খান, কমেন্ট করে আনা জানায়েন তো। আর এই পৌর পার্ক খান সপ্তাহের 7 দিনই খোলা থাকে, এটি কোনো টিকিট লাগে না, ফ্রি সকলাই। সেই জন্য মানুষ এটি ঘোরাফেরা এবং অবসর সময় কাটানোর জন্য এই জায়গাখানত আশেপাশে। এত সুন্দর এখন পার্ক নির্মিত হওয়ার পেছনের কাহিনী এবং ইতিহাস শুনে আসি, চলুন। গাইবান্ধা পৌর পার্ক গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রণাধীন সামাজিক বিনোদন কেন্দ্র হিসেবে অতি সুপরিচিত একটি উন্মুক্ত স্থান। গাইবান্ধা জেলা শহরে বসবাসকারীদের চিত্ত বিনোদনের কথা বিবেচনা করে 1927 সালে জমিদার গোবিন্দ লাল রায়ের দান করা 1 একর 7 শতক জমিতে গাইবান্ধা পৌর পার্ক যাত্রা শুরু করে। একটি পুকুরকে কেন্দ্র করে গড়ে ওঠা পার্কে বিভিন্ন রকমের ফুল, ফল ও বনজ গাছ রয়েছে। আর পুকুরের মাঝখানে পানির ফোয়ারা এবং একপাশে শান বাঁধানো ঘাট আছে। শান্ত সুন্দর এই পুকুরের পাড়ে বসে নিশ্চিন্তে একটি বিকেল কাটিয়ে দেওয়া যায়, তাই বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থীর সংখ্যাও বাড়তে থাকে। পুকুরঘাট, রঙিন মাছ, সারি সারি ব্রেঞ্চ, ক্যান্টিন, গ্যালারি এবং বিভিন্ন প্রাণীর প্রকৃতির সাথে খোলা আকাশ এবং বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ সকল বয়সী মানুষকে গাইবান্ধা পৌর পার্কে টেনে আনে। পৌর পার্ক ঘুরতে ঘুরতে আমারও লাগলো খিদে, এটি কিছু না পায়া পৌর পার্কের মধ্যে দেখলাম আজ চোখ গেল পপকর্নের উপর। পপকর্ন নেওয়ার সাথেই দেখছেন কারাকারি, কেরা আগে খাবি সেই যেন কারাকারি লাগে গেছে। এদিকে বসন্তে প্রকৃতি তার রূপ যৌবন তার নিজস্ব রঙে রাঙিয়েছে। এত সুন্দর পৌর পার্কের মনোরম পরিবেশ মুগ্ধতা অবশ্যই ছড়ায়। যে ভালোবাসার ভক্তগুলো আমার গাইবান্ধা জেলার বাইরে থেকে দেখিচ্ছেন, তারা আমার এই গাইবান্ধা জেলার পৌর পার্কটি একটু ঘুরে দেখবেন। সেই সাথে আমার গাইবান্ধা জেলার প্রাণপ্রিয় মানুষগুলো এবং আমার ভিডিওর ভক্তগুলো, ভালোবাসার মানুষগুলো আমার ভিডিওটি আনা লাইক, কমেন্ট, শেয়ার মেরে দিবেন, যাতে সকলের কাছেই পৌঁছে যায়। আমার গাইবান্ধা জেলা তুলে ধরতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ।